আমরা প্রত্যেক দিন নিউজ চ্যানেল থেকে বা বিভিন্নভাবে বিভিন্ন রকমের আপডেট পাচ্ছি যে এই ভারত 24খানা মিসাইল পাকিস্তানের উপর ফেলেছে এবং সেই মিসাইল যে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম আছে বা মিসাইল প্রতিরোধ করার ক্ষমতার যে আছে, অস্ত্র আছে, তাতে সেটাকে আটকাতে পারেনি। আর যে নিশানা ভারত করেছিল, যে জঙ্গি ঘাঁটিতে ভারত নিশানা করেছিল, সেগুলো একদম সফলভাবে গিয়ে পড়েছে, ঠিক জায়গা মতন পড়েছে মিসাইলগুলো। পাকিস্তানের একজন সাধারণ পাবলিক সেই কথা কিন্তু তুলে ধরেছেন যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল, প্লাস ভারত যে টার্গেটগুলো করেছিল সেই টার্গেটগুলো পুরো সাকসেসফুলি হয়েছে। তো কথা হচ্ছে এটাই যে অস্ত্র আপনি যে কোনো দেশ থেকে আমদানি করতে পারেন, কিন্তু সেই অস্ত্রের গুণগত মান এবং সেই অস্ত্র কতটা ক্ষমতাশালী, সেই অস্ত্রর কতটা প্রতিরোধ করার ক্ষমতা আছে, গুণ যাচাই করে যে কোনো অস্ত্র বা যে কোনো জিনিস কিনা ভালো। আজকে দেখুন, পাকিস্তান কিন্তু চায়নার কাছ থেকে যুদ্ধ জিনিসপত্র কেনে, তো সেই জিনিসপত্র কিন্তু কিন্তু আজকে কোনো কাজে লাগছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনাসামনি একটা যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের যত অস্ত্রশস্ত্র আছে বেশিরভাগ কিন্তু চায়না থেকে, তো চায়নার থেকে কিন্তু এখন কাজ করছে না। এদিকে ভারতবর্ষের যত অস্ত্র আছে, রাশিয়া, ফ্রান্স, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় আমেরিকা, এই সব জায়গার থেকে কিন্তু ভারতবর্ষ অস্ত্র কেনে। তো এই সব জায়গার অস্ত্র কিন্তু ভালো হয়। দেখুন, রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ভারতবর্ষে আছে কিছুদিন আগেই এসছিল, তো ও এতটা কার্যকরী যে কোনো মিসাইল যদি ভারতের দিক আসতে দেখে তো তুরন্ত অটোমেটিক চালু হয়ে যায় আর সে তার লক্ষ্যে কাজ করতে শুরু করে দেয়। ঠিক আছে, তো এই জন্য যে কোনো জিনিস কেনার আগে আগে যাচাই বাছাই করে কেনা উচিত। শুধু টাকার মতো টাকা ঢাললে হবে না, সেই জিনিসটা আমার কতদিন মানে টেকসই, সেই জিনিসটা কতটা কার্যকরী, ঠিক আছে, সব যাচাই বাছাই করে নেওয়া ভালো। একটা জিনিস কেনার আগে, ভালো একটা জিনিস কেনার আগে 10টা দেশ ঘোরাও ভালো, 10টা দেশের পারফরমেন্স দেখে একটা জিনিস নেওয়া উচিত, তবে সেই জিনিসটা কিন্তু ভালো হয়। তো এদিক থেকে তো বাংলাদেশি দাদারা কিন্তু সাপোর্ট করছে পাকিস্তানকে। তো আমাদের দেশে যে মুসলিম ভাইরা আছে ওরা কিন্তু আবার বলছে যে যদি আমাদের বিশ্বাস না হয়, কারণ একটি সাংবাদিক ভাই একজনকে ইন্টারভিউ নিয়েছিল যে আপনারা নাকি মনে মনে পাকিস্তানকে সাপোর্ট করেন, মানে মুসলিম ভাইদের এটা প্রশ্ন করেছে। তো সেই মুসলিম ভাই কিন্তু কড়া জবাব দিয়ে দিয়েছে সেই সাংবাদিককে যে আমরা যদি পাকিস্তানকে মনে মনে সাপোর্ট করি বা ভালোবাসি, তাহলে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একবার আমাদের পারমিশন দিতে বলুন যে পাকিস্তানে আমরা যারা যেতে পারি, আমরা যাতে লড়তে পারি, তার একটা পারমিশন দিতে বলুন। তারপর দেখুন যে আমরা ভারতকে ভালোবাসি না পাকিস্তানকে ভালোবাসি, সেটা আপনি সামনাসামনি দেখতে পারবেন। ঠিক আছে, সামনাসামনি দেখতে পারবেন। তো এই কথার পরে তো আর কোনো কথা হয় না যে একজন ভারতীয় মুসলিম সে যে ভারতকে ভালোবাসে। আজকে কাশ্মীরের বিভিন্ন মুসলিম ভাইরা তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও পোস্ট করছে এবং এই যে সিন্ধুর যে যুদ্ধ পরিচালনা এখনও পর্যন্ত জারি রয়েছে, সেই যুদ্ধ পরিচালনা কিন্তু তারা কিন্তু খুব ভালো মন্তব্য করছে এবং তারা কিন্তু বলছে যে মোদি তুমি চালিয়ে যাও, তোমার পাশে আমরা আছি। যে ভারত মাতার যে 27-28 জন ছেলে মারা গেছে, সেই ছেলের শান্তি কামনা করি এবং তাদের আত্মা যাতে শান্তি পায় এই যুদ্ধের মাধ্যম দিয়ে, তারা কিন্তু প্রতিনিয়ত সেই কামনাই করছে কাশ্মীরের যে মুসলিম ভাইরা আছে, প্লাস পুরো ভারতবর্ষে যত মুসলিম আছে তারা কিন্তু আজকে এটাই চাচ্ছে যে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়া যাক। কিন্তু কিছু পার্টি, কিছু
পার্টি কিছু মানুষ আছে যারা রাজনীতির সাথে এই জিনিসগুলো জুড়ে দিয়ে তারা বলে যে কোনো দিন তেলে জলে মিক্স খায় না। তো তেলে জলে মিক্স অবশ্যই খায়। কে বলেছে তেলে জলে জলে যদি মিক্স না খাতো তরকারি হতো না? তাই তো তরকারি করার সময় আপনি তেল দেন, তেলের মধ্যে জল দেন, তা সেই জিনিসটা যখন মিক্স হয়ে যায় তাহলে আপনি কি কায়দায় বলেন যে তেলে জলে মিক্স খায় না? অবশ্যই খায়। আপনার সেই জায়গাটা তৈরি করতে হবে। আপনি তো পলিটিক্স করার জন্য, রাজনীতি করার জন্য একতা করেন না, বিভাজন সৃষ্টি করে রাখেন। আপনি বিভাজন সৃষ্টি করে রাখেন, তো একতা কী কায়দায় হবে? আজকে ওখানে একটা মুসলিম ভাই মারা গেল, এদিকে হিন্দু ভাইয়ের কানে এসে বলবেন যে ওই মুসলিম ভাইটাকে ওই ওই সরি, এদিকে একজন হিন্দু ভাই মারা গেল, আপনি ওদিকে আর এক হিন্দু ভাইকে বলবেন যে ওই মুসলিম ঘরের ছেলেরা এসে একে মেরে দিয়ে গেছে। এরকম রাজনীতি করেন আপনারা। তো এরকম রাজনীতি করলে তো দেশের মধ্যে একতা থাকবে না। ঠিক আছে? আর এরকমই হয় আমাদের দেশের মধ্যে, এরকমই হয়। দেখবেন কোনো জায়গায় কোনো একজন মুসলিম মারা যাক, কোনো একজন হিন্দু মারা যাক, যে ধর্মের মানুষ মারা যাবে সেই ধর্মের বিপরীত ধর্মের উপর যায় দায়ভারটা পড়ে। আমি এটা প্রতি মুহূর্তেই দেখে আসছি। ঠিক আছে? তো এই হচ্ছে দেশের পরিস্থিতি। উড়িষ্যার থেকে আমাদের যে মুর্শিদাবাদ বা আপনার মালদা, বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকেও বাঙালিদের দেখে দেখে টার্গেট করে করে মেরে মেরে তাদের তাড়াচ্ছে। প্লাস সেই জায়গার যে প্রশাসন তারাও বলছে যে তোমরা বাড়ি চলে যাও, কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা ঠিক মতন ট্যাকেল দিতে পারবো না। তাহলে ভাবুন, আজকে এই কলকাতার বুকে কিন্তু অনেক মানুষ কাজকর্ম করে খায়। আজকে বাঙালিরা যদি আজকে তোলে যে আমরা বাংলায় কোনো বাইরের রাজ্যের মানুষকে কাজ করতে দেবো না, সেই জিনিসটা কি ঠিক? এটা ঠিক না। কিন্তু সেই জিনিসটা কাকে দেখতে হবে? সেই জিনিসটা দেখতে হবে হচ্ছে সেই রাজ্যের যে প্রশাসন থাকবে তাকে। তো আর একটা কথা আমি বলতে চাই যে এই যে আপনারা ধর্ম ভাগাভাগ করেন, আমি ধর্মের কথা আজকে বলছি। আজকে যে সিন্ধুর যুদ্ধটা হচ্ছে, সেই সিন্ধুর যুদ্ধটাই মুসলিম ছেলে প্রচুর আছে, কিন্তু যে যুদ্ধটা হচ্ছে সেই সেনাবাহিনীতে মুসলিম ছেলে প্রচুর আছে। তারা কিন্তু যুদ্ধ করছে, মৃত্যুবরণ করছে, সব করছে, বোমা গুলি সব খাচ্ছে। সেই সময়টাই তো আপনি কখনো ধর্মটা দেখছেন না। সেই যখন একজন মুসলিম ছেলে দেশের জন্য জীবন দিচ্ছে বা আপনার সুরক্ষিতর জন্য জীবন দিচ্ছে, সেই সময় তো আপনি কখনো বলছেন না যে হায় রে ছেলেটা মারা গেল। কই বলছেন না তো, বলবেন না, কারণ আপনাদের মনের মধ্যে একটা পাপ এসে রয়েছে, যার জন্য আপনারা বলবেন না।